হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে আল্লাহর রাসূল খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি পাঠিয়েছিলেন দ্বীনের দাওয়াত দিয়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে ওমর ফারুকও পাঠিয়েছিলেন হিজরাতের 19তম বছরে 19 হিজরিতে খ্রিস্টানদের বাদশার কাছে 19তম বছরে পাঠিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হিজরাতের 19তম বছরে খ্রিস্টানদের বাদশা বলেছিলেন, শুনেছি মুসলমানদের ঈমান নাকি হয় খুব মজবুত, ওদের ঈমান খুব মজবুত, যদি কোনো মুসলমানকে পাও মেরো না, জিন্দা আমার কাছে ধরে আনবে, দেখবো ঈমানটা কেমন মজবুত। শুনেছি মুহাম্মাদের সাহাবাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানা সাহাবাদের ঈমানটা হচ্ছে খুব মজবুত। জোরে বলো, আমাদের নয় তানাদের। 4টে গরম রসগোল্লা খাওয়ালে 3টে কচুরি খাওয়ালে আমাদের মন গলে যায়, কথা বলে না। আমার জন্য 2টো মিথ্যা কথা বলতে পারবি, 2টো বলতিস 4টে বলে দেবো, এমন কায়দা করে বলবো নিজেও বুঝতে পারবে না। 4টে রসগোল্লার এত গুরুত্ব আর 3টে গরম কচুরি, এতেই মিথ্যা বলে দিচ্ছে মুসলমান। আমাদের ঈমানটা তো সস্তা হয়ে গেছে, কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ঈমান এত সস্তা, 4টে 5 টাকা কি 10 টাকা রসগোল্লাই শেষ, আর 3টে গরম কচুরি, ওতেই মিথ্যা বলে দিচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল ইমরান আল্লাহ পাক জিকির করেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। সাহাবাদের ঈমান এত মজবুত ছিল। নবী পাকের একটা সাহাবী ছিলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল নববী শরীফে সাহাবাদের নিয়ে বসে ওয়াজ করছেন, নবী পাকের নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। আহা, আল্লাহ রাসূলকে দেখে বললেন, আমার খুবাইবকে শহীদ করে দিয়েছে, আমার খুবাইব শহীদ করে দিয়েছে। কিতাবে এসেছে মক্কা শরীফে একটা মসজিদ আছে, মসজিদে আয়েশা বলে, হুদুদে হারামের বাইরে। কাবা শরীফ থেকে সহজে তাড়াতাড়ি উমরা করতে গেলে এই মসজিদে আয়েশায় গিয়ে ইহরাম পরে নামাজ পড়ে আসতে হয়। মসজিদে আয়েশা, ওখানে তানঈম বলে জায়গা, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু ওনাকে শহীদ করে পা দুটোকে এক জায়গায় করে দড়ি দিয়ে বেঁধে মাথাটা নিচের দিকে করে কাঁটেতে বেঁধে পা দুটোকে মাথার নিচের দিকে করে ঝুলিয়েছিল। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু 40টা কাফের ওনার লাশটা ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। ওনার 40টা কাফের ওনাকে ঘিরে পাহারা দিচ্ছে, কেউ নিয়ে না যেতে পারে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের ঈমান কেমন ছিল? হুজুরের হাতে দিয়ে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে যায়। ও যুবক, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে টেনে টেনে নিয়ে যায়, শহীদ করে দেবে, জানে মেরে দেবে, শুলিতে গিয়ে চড়িয়ে দেবে, হাতে দিয়ে শিকল বেঁধে হুজুরকে টেনে টেনে নিয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, হে মক্কা বিধি বেঈমানে দলেরাম, আমি খুবাইব, আমাকে শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি খুবাইবের মনে আসাম, আমি খুবাইবের মনে চাওয়া সুযোগ যদি একটু দিয়ে দিলে আমি আল্লাহ পাকের 2 রাকাত নামাজটা আদায় করে নিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শহীদ তো হয়ে যাব, সুযোগ যদি দিতে 2 রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদের পাঁচিরে দোকান, ইমামের তেলাওয়াতটা কানে ভেসে ভেসে যায়, 10 কাপ চা বিক্রি করবে বলে আসরের নামাজই ছেড়ে দিল। আস্তে 10 কাপ চা বিক্রি করবে বলে আসরের নামাজ ছেড়ে দিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা আমার দিকে তাকান। এলাকায় 10 কাপ চায়ের দাম কত বলেন? বাইরের সাউন্ডটা কম রাখেন, বাইরেরটা আস্তে বলে দিয়েছো তো, সবাই বললে তো হবে না। বসে, একজন বলবেন ওতেই হয়ে যাবে, সবাই চিল্লালে হবে কি করে?
উনি বলবে না, একজন বলবেন, একজন চুপ করে থাকবেন। কমিয়ে দেন বাইরে বক্সটা, কমিয়ে দেন। হযরতে খুবাইব ইবনে আদি শহীদ হয়ে যাবে, বলছে সুযোগ দিলে 2 রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা 10 কাপ চা বিক্রি করে মসজিদের গায়ে দোকান, 10 কাপ চায়ের লোভে নামাজ ছেড়ে দিল। আপনাদের নারাবনিয়া এলাকায় চা কত করে কাপ হয়েছে? 5 টাকা। 10 কাপ দাম কত? 5 10 50। 50 টাকা চা বিক্রি করে 15 টাকা লাভ হবে। কথা বলে না? এই 15 টাকা লাভের জন্য আসরের নামাজ ছেড়ে দিল। কাপড়ের দোকান কাপড় 300 টাকার কাপড় লাভ করবে বলে মাগরিবের 12 মিনিটের নামাজটা ছেড়ে দিল। মাগরিবের নামাজ পড়তে 12 থেকে 15 মিনিট লাগে। কথা ঠিক বলছে না ভুল বলছে? এই 300 টাকা লাভের জন্য নামাজ ছেড়ে দিল মাগরিবের। হুজুর চোখে দেখতে পাচ্ছেন, শুলিতে দেবেন। হুজুর বলছেন শহীদ তো হয়ে যাব, সুযোগ যদি দিতে একটু নামাজ পড়তাম। বললেন না সুবহানাল্লাহ? এখন আবার দেখবেন, আমি কয়েক মাস আগে এলাকায় মাহফিল এসেছিলাম। এলাকায় আমাকে বলল সব যুবক কিছু কিছু ছেলে সব এরকম করছে। কি খবর? বলছে ফেসবুকের ভিডিও দেখেছি। উলামা হাজরাতরা আছেন। ফেসবুকে যদি দিন শেখা হয়ে যেত, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে মাদ্রাসাগুলি করার আর দরকার হতো না। কথা ঠিক বলছে না ভুল বলছে? আমার দিকে তাকা। আর করা লাগতো না। আচ্ছা কি হয়েছে? অম করছে কেন? বাইরের বক্সটা আরো ঘুরিয়ে দেন, বাইরের দিকে আরো ঘুরিয়ে দেন। অসুবিধা হলে ঘুরিয়ে দেন। সাউন্ড কমালে যে সমাধান হলো তা হয় কি? বক্সটা বাইরে ঘুরিয়ে দেন কানে লাগলে। কিছু কিছু ছেলে ফেসবুকের ভিডিও দেখে এমন করছে। জিজ্ঞাসা করলে বলে ওনারা শুনতে নাই বা অসুবিধা নেই। না শুনুক, আমার অসুবিধা, ওনারা শুনবেন, ওনারা আসতেই শুনবেন, অসুবিধা ঘুরে দেয়। এই একটা আছে তো, ওখানে হাত দেবেন না, ওখানে ঘুরে। হ্যাঁ চলে যাও। যুবক ছেলে কার 3টে ফেসবুকে ভিডিও দেখলো, বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমার দিকে তাকান, আমার দিকে দেখে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না বলছে। ওটা আমরাও বলি। বলছে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে এবার বলেন, ইমাম যখন রুকুতে গেল, রুকু আমরা অনেক সময় ইমামের সাথে রুকুতে গিয়ে মিলিত হয় না। এটা আমার দিকে তাকান। আমার অনেক সময় ইমামের সাথে গিয়ে রুকুতে মিলিত হয় না। রুকুতে ইমাম রুকু, আপনি রুকু থেকে মিলিত হলেন, ওই মুসল্লিটা সূরা ফাতিহা পড়বে কখন? তাহলে ওই রাকাতটা কি ওনার বাদ চলে গেল না রাকাতটা পেলেন উনি? বলে বাদ চলে গেল না পেলেন? বাদ চলে গেল। তাই জানেন আপনি কি করে জানলেন? বলে কে আপনাকে বললো ইমামের সাথে রুকুতে মিলিতে হলে রাকাত বাদ? কোথায় পেলেন আপনি? এটাই তো ক্ষতি। সাধারণ লোক বলে না, এটা আমরা জানি না। রায় দিবার অধিকারটা আলেমদের, সাধারণ লোকের নয়। কষ্ট পেলেন, রাগ করলেন? সাধারণ লোক রায় দিলে তো হবে না। সবাই যদি উস্তাদ হবে, ছাত্রকে হবে? কথা বলে না? সবাই যদি ডক্টর হবে, পেশেন্ট হবে কে? সবাই যদি দোকানদার হবে, কিনবে কে? কথা বলে না? এটা আমার দিকে তাকা। একটা হাদিস শরীফ আছে, 86 কিতাব আবু দাউদ শরীফের 893 নম্বর হাদিস। হাদিস শরীফের কিতাব দারে কুতনি, হাদিস শরীফের কিতাব বাইহাকি, হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম। আল্লাহ রাসূল বলেছেন, মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা। মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা। যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। জোরে বলুন। নবী বলছে রুকু থেকে মিলিতে হলে রাকাতটা পেয়ে গেল, বাদ হলো না। তাহলে বলেন যে এই মুসল্লিটা রুকু থেকে মিলিত হলো, উনি সূরা ফাতিহাটা পড়বে কখন? নবী বলছেন মান আদরাকা রুকুআ আদরাকা রাকাআতা। রুকু পেলে রাকাত পেয়ে গেল। সিররি কিরাত, যোহর আর আসর আস্তে, খালি আপনি গিয়ে আল্লাহু আকবার বলে তাহারিমাটা বেঁধেছে, ইমাম রুকুতে চলে গেল। বলেন ওই মুসল্লিটা সূরা ফাতিহাটা পড়বে কখন?
কিছু বুঝতে পারছেন না? পারছেন না? যে ইমামের সাথে রুকুতে গিয়ে মিলবে সে ওই রাকাতটা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সিয়াসিত্তার কিতাব বুখারী শরীফ 756 নম্বর হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। লা সালাতা, নামাজ হবে না, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। হাদিস বুখারী শরীফ। মুসলিম শরীফ 394 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন। কোরআন শরীফের মা বলা হয় সূরা ফাতিহাকে। আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওই হাদিস শরীফ মুসলিম শরীফের অন্য একটা সানাদে এসেছে হযরত ইমাম যুহরি রাহমাতুল্লাহ, উনি হাদিস শরীফের শেষে ওনার সানাদে হাদিস শরীফ যেটা এসেছে ফাসাইদান, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান, মানে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। যারা এই হাদিসটা দিয়ে দলিল দিচ্ছেন এই তো নবী বলে ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে ইমামের পেছনে পড়তে হবে। তাই নবী পাক বলেছেন ফাসাইদান, অতিরিক্ত সূরা পড়তে হবে। তাহলে ইমামের পেছনে মুসল্লিরা ফাতিহা পড়বেন, অতিরিক্ত সূরা পড়বেন। দুটো হাদিস একদিকে রাখেন। আর একটা হাদিস সিয়াসিত্তার কিতাব ইবনে মাজাহ 850 নম্বর হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বল 14643 নম্বর হাদিস, মুওয়াত্তা ইমাম মালিক 124 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহুল কিরাত। নবী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো মুক্তাদির, মানে তার কিরাত। জোরে বলো, মানে ইমামের কিরাত মানে মুক্তাদির কিরাত। প্রথম দুই হাদিস শরীফে ইমাম শব্দ নয়। দ্বিতীয় নম্বরে যেটা আমি বললাম ওই হাদিস শরীফে ইমাম এসেছে, তার মানে নবী পাক একা একা নামাজ আর ইমামের পিছনে নামাজ, দুটো নামাজকে নবী ভাগ করে দিচ্ছেন, দুটো নামাজকে নবী পৃথক করে দিলেন। আর একটা হাদিস শরীফ, এটা বুখারী শরীফে 782 নম্বর হাদিস, নবী বলেন ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইজা, যখন ক্বালা ইমামু, যখন ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন ইমাম বলবে তখন নবী মুক্তাদিদের বলছেন ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। যদি এখানে সবাই সূরা ফাতিহা পড়তেন, নবী পাক ইমামকে খাস করলেন কেন? ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে, নবী বলেন ইজা ক্বালু গায়রিল মাগদুব, যখন তোমরা বলবে গায়রিল মাগদুব। নবী বলছেন ইজা ক্বালা ইমাম, যখন ইমাম বলবে। কে বলবে? বলেন ইমাম। কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নবী বলছেন ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। আমিনটা জোরে না আস্তে? আমিন জোরে না আস্তে? আমিন হলো আস্তে, আমিন আস্তে। আর একটা হাদিস শরীফ, এটাও সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফ 313 নম্বর হাদিস, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে এসে তিনি বলেন ইয়াকুলু মান সাল্লা রাকাআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন। তিনি বলেন কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলছেন ফালাম ইসাল্লি ইল্লা ইয়াকুনা ওয়ারা'ল ইমামি। তিনি বলেন ইমামের পিছনে ভিন্ন হুকুম। হুজুর ভাগ করেছেন নবী পাকের সাহাবী, যদি কেউ সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না, তবে ইমামের পিছনে পড়লে হুকুমটা আলাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দেয়, বলুন আমিন। যাত্রা 3টে ফেসবুকের ভিডিও থেকে হই হই করবেন না। সমাজে শুরু হচ্ছে ফিতনা, ঝগড়া শুরু হয়ে যাচ্ছে। যুবক ছেলে কিচ্ছু জানে না, ফেসবুকের ভিডিও থেকে মোর মাথা ধুলো উড়িয়ে ফেলছে। এই সমস্ত আলেমুল আমাদের কোনো গুরুত্বই দেয় না, উনি সব শিখে গেছে। ফেসবুকে কত রকম ভিডিও আছে আপনারা জানেন। ইউটিউবে গিয়ে আর গুগলে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন একবার কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন একবার, ওষুধের লিস্ট পড়ে যাবে একদম। বলে পেটে ব্যথা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন, না আসে তো আমাকে ধরবে, ওষুধের লিস্ট পড়ে যাবে। ফোনেই যখন ওষুধ পাওয়া যাচ্ছে, 15 দিন অপেক্ষা করে মালঞ্চই বলেন, কে আপনার বাবুর হাটে বলেন, কি আপনার ঘটপুকুরে বলেন, পঞ্জুরা রক্ত পানি করে মাদ্রাসাটাকে দাঁড় করাতে কিভাবে হয়, কম মেহনত দেয় না। মুরব্বী চাচাগুলো বসে আছেন ছোয়ানি মাদ্রাসায়, আমার দাদাজান হুজুরের কম খেদমত। কি মুরব্বী বাপেরা বলেন আপনারা,
আমার মেজর দাদুজান হুজুর মুফতি আজম হুজুরের কম মেহনত ছনি মাদ্রাসায় বলেন আপনারা আল্লাহ দিকে সাক্ষী বলেন তাকিয়ে বলে আমার বড় চাঁদাম পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ নওয়ারুল আলমার কথা আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেন বলেন না আমিন জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন হুজুরের কম মেহনত বলেন আপনি আল্লাহ দিকে তাকিয়ে বলেন কেন বিরোধী করছেন কি লাভ ফুরফুরা শরীফের হুজুরদের বিরুদ্ধে বলে কিচ্ছু পারবেন না ইজ্জতের মালিক আল্লাহ হকের হাফেজ হলেন আল্লাহ বলো সুবহানাল্লাহ ফুরফুরা শরীফ নতুন নয় 800 বছর ধরে খিদমত চালিয়ে যাচ্ছে 80 বছর নয় 800 বছর 800 800 বছর ইতিহাস ফুরফুরা শরীফ দ্বীনের খিদমত চালিয়ে যাচ্ছে জোরে বলেন ইসলামের শুরু থেকে তো আমার খানদান খিদমতে জীবন দিয়েই রেখেছে সিদ্দিক আকবর আমার নবী পাকের প্রথম সাহাবী হুজুর আমার আশা 3টে তার মধ্যে ওনার একটা আশা ছিল মনটা চায় মাল আমার খরচা হবে আপনার জন্য মাল আমার খরচা আপনার জন্য আমার দাদু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের প্রধান সাহাবী কথা ঠিক না ভুল বলছি হিজরাতের রাতে বাড়িতে একটা কড়ি কানাও রেখে যাননি সব বেঁধে নবীর সাথে চলে গিয়েছিলেন ওনার আব্বা ছিলেন আবু কুহাফা ওটা ওনার কুন্নিয়াত ওনার নাম হলো উসমান আবু বকর সিদ্দিকের নাম কি বলেন তো কথা বলে না সিদ্দিক আকবরের নাম কি আবু বকর ওনার নাম হলো আব্দুল্লাহ ওনার নাম আব্দুল্লাহ ওনার আব্বার নাম হলো উসমান আব্দুল্লাহ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা ওনার উপনাম হলো আবু বকর ওনার আব্বার নাম হলো আবু কুহাফা সিদ্দিক আকবরের মেয়ে হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন তোর বাপ যে হিজরত করলো তখন উনি মুসলমান হননি সব নিয়ে গেছে না কিছু রেখে গেছে কত বুদ্ধিমতী ছিলেন তো ওনার লাকাব হলো জাতুন নেকাতাইন 2 ফিতের মালকিন উনি ওই কাপড়ে কুচি কুচি পাথর তুলে দিয়ে দাদু চোখে কম দেখতেন এই মুড়ে দাদুর হাত দেবে এই তো আমার আব্বা অনেক কিছু রেখে গেছে দাদু অন্ধ চোখে কম দেখে হাত বলে ওহ তোর আব্বা এত কিছু রেখে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য সব কুরবান করে দিয়েছে সুবহানাল্লাহ বললেন না 800 বছরের ইতিহাস খেদমত করতে ফুরফুরা শরীফ আল্লাহ করিয়ে নিচ্ছেন হিংসা করো না হককে হক বলে মানে সত্যকে সত্য বলে মানে লোকের কথা শুনে আপনি বিরোধী করছেন গাল দিয়ে দিলেন জানেন এই গাল কিয়ামতে আপনার জন্য কত ভারী পড়বে আপনি জানেন গাল দিচ্ছেন ছোট বড় ভাষা বলছেন জানেন এই ভাষাগুলি কিয়ামতে আপনার জন্য কিন্তু ভারী পড়ে যাবে আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে দুনিয়ার হিসাব নেব না কি ভাবছেন আপনি পারলে গ্রাম থেকে তুলিয়ে মোর মাথায় দাঁড় করিয়ে চামড়া ছিলতে পারি হুজুরগুলোকে গ্রাম আসতে হবে না আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ 1 সেকেন্ডের জন্য এই ভাবনা আমাদের আসে নাউজুবিল্লাহ এগুলো রাসূলের চরিত্রের মধ্যে পড়ে না কথা ঠিক না ভুল বলছি এই নোংরা ভাবনা নবী পাকের আদর্শের মধ্যে পড়ে না এক লম্হার জন্য আমাদের মনে নোংরা আসে না আস্তাগফিরুল্লাহ আল্লাহর নামে সাক্ষী নিয়ে বলছি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর শপথ করে বলছি যারা বিরোধী করো মিথ্যা মিথ্যা গাল দাও তৈরি থাকবেন আল্লাহর আদালতে কিয়ামতে হিসাব হবে কত দেবেন দেন আপনি কত গাল শিখেছেন আর বিরোধী করতে পারেন করেন তবে সেদিনের জন্য প্রস্তুতি থাকবে ভারী কিন্তু পড়ে যাবে মনে রাখবেন আল্লাহ পাক আমাদের করে হেফাজত করেন আল্লাহ নোংরা মানসিকতা থেকে আল্লাহ আমাদের মনগুলি ঘুরিয়ে দেন বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন আমি ইতি করলাম আল্লাহ কবুল করে দেখা হবে এখন আজান হবে আজানের পরে নামাজ নামাজের পরে আবার আলোচনা শুরু হবে আর আখেরে দোয়া আমার বড় ভাইজান হুজুর করবেন একবার আমাকে সালাম দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজান নামাজের বাকি আছে গোলাম রব তুমি আজান দেবে তাড়াতাড়ি চলে এসো